বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আজকে আমি ম্যাঙ্গো ছানার ক্ষীরটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ম্যাঙ্গো ছানার ক্ষীরটা আমি তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক ম্যাঙ্গো ছানা ক্ষীরের জন্য আমার কি কি উপকরণ লাগতেছে। দর্শক চলুন দেখে নেওয়া যাক ঈদ স্পেশাল ম্যাঙ্গো ছানা ক্ষীরের জন্য আমার কি কি উপকরণ লাগতেছে। এখানে আমি ম্যাঙ্গো পিউরিটা করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কাজু কাঠ, পেস্তা বাদামটা নিয়েছি, কিশমিশ নিয়েছি, চিনি, ফ্লাওয়ার চাল, ফার্ম ফ্রেশ ফুল ক্রিম দুধটা নিয়েছি, গুঁড়া দুধ, তেজপাতা, এলাচ, দারচিনি। এখন আমি এটাকে ছানা বানিয়ে নেব। ফার্ম ফ্রেশ দুধটাকে আমি এখন ছানা কেটে নেব এবং পোলাও চালটা আমি সিদ্ধ করে নেব। পিউরিটাকেও আমি এটার সাথে রান্না করে নেব। আমার সাথেই থাকুন দর্শক। আমার ছানাটা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ছানাটা আমি ছেঁকে নেব না, ছানার পানিটা সহই আমি দিয়ে দেব। ছানাটা কিন্তু আমি পুরোপুরি কাটি নেই, কারণ পুরোপুরি যদি ভালোভাবে আমি ছানাটা একদম সবুজ লাইট পানিটা বের করতে যাই তাহলে এটা টক হয়ে যাবে বেশি, যেহেতু এখানে লেবু ব্যবহার করতে হয়। আমি অল্প কিছু 1 চা চামচ লেবু পানি ব্যবহার করছি যেন ছানাটা পুরো বের না হয় এবং দুধটাও যেন থেকে না যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমি পোলার চালটা 1 চিমটি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আমি এটার ভিতরে আমের পিউরিটা দিয়ে দেব। এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে ফুটিয়ে নেব। আমের পিউরিটা ফুটে গেছে খুব সুন্দর করে। এখন একে একে আমি কিশমিশ থেকে শুরু করে সব কিছু দিয়ে দেব। আমি 3টা এলাচ দিয়ে দেব। দিয়ে দিলাম 3টে এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি এবং তেজপাতা, দিয়ে দেব আমি কিশমিশটা। এখন আমি খুব সুন্দর করে নেড়ে নেব। এখন আমি ঢেলে দেব পোলাওর চাল যেটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা। সিদ্ধ করা পোলাওর চালটা যেটা আমি ক্ষীরের জন্য করেছি সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে নেব। এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো চিনি, দিয়ে দিলাম চিনি। এখন দিয়ে দেব আমি যে ছানাটা কেটে রেখেছি সেটা। দর্শক এটা খাওয়ার সময় খুব সুন্দর করে ছানাগুলো মুখে লাগবে, দেখতে পাচ্ছেন দানা দানা। এটা খুবই সুস্বাদু হয়, খুব টেস্ট হয়, কারণ আমি আগে বানিয়ে খেয়ে নিয়েছি। আগে টেস্টটা আমি দেখেছি, তারপরে আমি রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি। খুবই দারুণ স্বাদ হয় এটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট, সাবস্ক্রাইব। দর্শক আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নেবেন। এখন দিয়ে দেবো আমি গুঁড়া দুধ। এখন আমি খুব সুন্দর করে এটা নেড়ে মিলিয়ে নেব। দর্শক আমার ক্ষীরটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব। দর্শক আমি ঢেলে দিয়েছি, এখন আমি ডেকোরেশনটা করে নেব। দর্শক হয়ে গেল আমার ঈদ স্পেশাল ম্যাঙ্গো ছানার ক্ষীর। তো আমার ছানার ক্ষীরটা কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার ছানার ক্ষীরটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশপাশে দর্শক হয়ে গেল আমার ঈদ স্পেশাল ম্যাঙ্গো ছানার ক্ষীর। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ম্যাঙ্গো ছানার ক্ষীরটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন।
এত সময় জুড়ে যে বন্ধুরা দর্শকরা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে, আমি যেন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি শেষ করতে চাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।